Hello friends, Assalamu alaikum. I'm Shraddha and today I'm going to share how to use paragraph group in MS PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে প্যারাগ্রাফ গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটাকে মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য এখন এই প্যারাগ্রাফ গ্রুপ ছাড়া আমার চাইলে এই যে পাশে যে গ্রুপগুলো আছে এবং যে কাজগুলো আছে প্রত্যেকটা গ্রুপ বা কাজের উপর আমার চাইলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো। এখন এই প্যারাগ্রাফ গ্রুপের বিষয়টা করার জন্য এখন প্রথমে দেওয়া আছে কি বুলেট। তো বুলেটের নাম্বারিং কোনটা বলে, এই ধর এখানে বুলেট আছে, বুলেটে কিন্তু আমরা এই ধরো কিছু লিখতে পারি। এখন আমাদের মনে হচ্ছে যে না আমরা এই বুলেট দিয়ে লিখবো, না আমরা অন্য বুলেট দিয়ে লিখবো। তো আমরা এখানে এসে বুলেটটা কিন্তু চেঞ্জ করে দিলেই হয়, দিলেই লিখি এই বুলেটে লিখতে পারছি। এখন এই বুলেট আবার লেখার পরে মনে হচ্ছে এখন আমি এই বুলেটে যখন লেখার পর আমি যদি এখন আমাদের মনে হচ্ছে এখান থেকে লিখবো না, আমরা বুলেটের নাম্বারিং এ যাই। তো আমাদের এখান থেকে আমি বুলেটের নাম্বারিং থেকে নিজেদের মতো বুলেট নিয়ে বিষয়টা কাজটা করতে পারি। তো এখন এখানে আসার পরে এই দ্বারা দেওয়া আছে কি সাইজ, আমরা যে বুলেটটা নিবো এটার সাইজ কতটুকু থাকবে এগুলো দিতে পারি। দেওয়ার পরে আমি সাইজটা আমাদের সাইজটা চাইলে যে একটু বাড়ায় দিতে পারি তাহলে বিষয়টা হবে। পরে আমরা চাইলে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে দিই, দেখো সাইজটা বড় হয়ে গেল, কালারটাও চেঞ্জ হয়ে গেল। এখন আমি এভাবে কিন্তু এই বুলেট গুলো ব্যবহার করতে পারি। এখন এগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমাদের মনে হচ্ছে আমরা পিকচার বুলেট ব্যবহার করব। তো বুলেট আসার পর এখান থেকে তার করা যাবে না, আমার বুলেটের নাম্বারিং আসতে হবে। পর আমরা পিকচার আসবো, আসার পরে আমরা এখন আমাদের এই যে দিক থেকে আমাদের ফাইল থেকে চাইলে আমরা পিকচার নিয়ে কাজটা করতে পারি। এখন আমরা এই পিকচার বুলেট নেওয়ার জন্য আমি আমার এখানে আসার পর একটা পিকচার দেখাই দিলাম। দেখা দেওয়ার পর পিকচারটা চলে আসলো। এখন পিকচারটা আমরা কিন্তু এত ছোট আসছে, এত ছোট ব্যবহার করবো না, আমরা একটু বড় নিব। তো আমরা এখানে আসার পর বুলেটের নাম্বারিং আসার পরে যদি আমি একটু বাড়িয়ে দিই, ধর 150 দিলাম। দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দেখো একটু সাইজটা বড় হয়ে গেল। আমি যদি তোমাদের একটু ভালোভাবে বিষয়টা দেখাতে চাই, তো আমি যদি একটু এই 250 করে দিলাম, ধরো এন্টার প্রেস করে দেখো কত বড় হয়ে গেল বুলেটটা। এখন লিখিয়ে দেখতে পাচ্ছি এই পিকচার বুলেট দিয়ে এভাবে লিখতে পারি। এখন আমরা পিকচার বুলেট দিয়ে লেখার পর মনে হচ্ছে না আমরা পিকচার বুলেট দিয়ে লিখবো না, আমরা এখন অন্য বুলেট আমরা দিয়ে লিখবো। তারপর এখানে আসার পর বুলেটের নাম্বারিং আসবো। তো পিকচার বুলেটের পর কাস্টমাইজ নামে একটা অপশন দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর নিজেদের মতো কাস্টমাইজ করে বুলেট আমরা নিতে পারি। তা আমরা এই যে এখান থেকে আমরা এই বুলেট এগুলো কিন্তু স্যাম্পলের অপশনসের মধ্যে চলে আসলো। তো আমরা যেই ফরম্যাটে প্রয়োজন আমরা সেই ফরম্যাটে নিতে পারি। নেওয়ার পরে এই যে আমরা সাবজেক্ট মানে যেই ফন্ট প্রয়োজন এই ফন্ট কিন্তু নিতে পারি। পরে আমাদের এখান থেকে সাবসেট, এটা কি দেওয়া আছে, সাবসেট আমরা কিরকম রাখবো এদের এগুলো দিতে পারি। এটা দিলে এরকম থাকবে, অ্যারোস দিলে এই ধর অ্যারোর মতো বুলেট থাকবে, পরে এটা দিলে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি। পরে আমি এখানে কিন্তু আমরা যদি একটু সার্চ দিই স্যাম্বলস নামে কিন্তু একটা বুলেটই আছে স্যাম্বল। আমাদের এখান থেকে এই বল এন্টার প্রেস করি, এই ধর স্যাম্পলস নামে কিন্তু বিভিন্ন বুলেট চলে আসছে, এখান থেকেও দিতে পারি। তাছাড়া আরেকটা সুন্দর একটা বুলেট আছে, সেটা কি ওয়েব থিংস। আমি যদি ওয়েব থিংস লিখি, এই ওয়েব লেখার পর এন্টার প্রেস করলে ওয়েব থিংস চলে আসলে আমরা যদি কাস্টমাইজ আসলে ওয়েব থিংস এর মধ্যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বুলেট দেওয়া আছে। আমরা এই ওয়েব থিংস থেকেও নিতে পারি। আমি ধর এটাই নিলাম লাভ টাইপের, পর আমরা ওকে দিলে কিন্তু এরকম আমাদের লাভ টাইপের বুলেট চলে আসলো। পর এটা সাইজ কতটুকু, কালার কি থাকবে দেখা দেওয়ার পরে আমি ওকে দিয়ে কিন্তু এরকম লাভ টাইপের বুলেট চলে আসছে। লিখি এরকম লিখতে পারি লাভ টাইপ দিয়া। পরে আমি যদি আমাদের এখানে আসার পরে বুলেট নাম্বারিং আসার পরে কাস্টমাইজ বা যে কোনো জায়গা থেকে বুলেটটা চেঞ্জ করি, এখন মনে হচ্ছে না এই বুলেটটা চেঞ্জ করা আমার ঠিক হয়নি, আমি যদি রিসেট দিই এটা আবার রিসেট হয়ে গেল। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। পরে আমি যদি বুলেটের পর নাম্বারিং ব্যবহার করতে চাই, এখানে আসার পর নাম্বার কোনটা দেখাই দিতে পারি, বা বুলেটের নাম্বারিং আসার পরেও আমরা এখান থেকেও নিজেদের মতো নাম্বারিং বিষয়গুলো করতে পারি। আমি ধর এখন এই যে আমি চাইলে নিজেদের মতো লেখাও করতে পারি, ওই যে যেগুলো আছে এগুলো দিয়ে আমি করতে পারি। কিরকম নাম্বারিং দিব, পরে আমাদের এই নাম্বারিং এর মধ্যে আসলে এই নাম্বারিং এর মধ্যে এই যে কিরকম দিব এটা দিতে পারি। দেওয়ার পরে এখন আমি আমাদের বলছি কি আমাদের এটা সাইজ কত রাখবো, কালার কিরকম রাখবো, এগুলো তো আমি জানি। সাইজ কালার কিরকম রাখবো, আমি ধরো 150 দিলাম সাইজ, আর কালার ধরো আমরা একটু চেঞ্জ করে দিই, মর কালার থেকে আমি চাইলে নিজেদের মতো কালার নিতে পারি। না পরে এখন আমি আমাদের কি করব, ধরো লাগছে কি স্টার্টেড,
আমরা যে বিষয়টা স্টার্ট করব এটা আমরা আমাদের কোথা থেকে আমাদের স্টার্ট করব। আমি যদি 1 দেওয়া থাকে তাহলে ABC এভাবে স্টার্ট হবে, আর আমরা যদি এর পরিবর্তে আমরা আমাদের 2 দেওয়া থাকে B থেকে স্টার্ট হবে, আমাদের 3 দেওয়া থাকলে C থেকে স্টার্ট হবে। আমি ধরো 3 দিলাম, 3 দেওয়ার পরে আমি 3 দিলাম, দেওয়ার পরে আমি যদি এখন আমাদের কি করি ওকেতে প্রেস করি, তো আমাদের কিন্তু C থেকে বিষয়টা আমাদের স্টার্ট হয়েছে, A থেকে স্টার্ট না হয়ে। যেহেতু আমরা 3 দিছি, আবার এখানে আসার পর আমরা যদি 3 এর পরিবর্তে 1 দিয়ে ওকে দেই তাহলে আবার আমাদের A থেকে স্টার্ট হবে বিষয়টা। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে আমরা আমাদের এদিকে আসি, পর আমরা বুলেটের নাম্বার নিয়ে আসি। এগুলো আমি দেখলাম কি কাজ করে। এগুলো দেখার পরে এটা কি কাজ করে, এখানে আমাদের লাগছে ইনক্রিজ লিস্ট লেভেল, এটা দিলে এদের আমাদের ইনক্রিজ হচ্ছে লিস্ট লেভেলটা, আর এটা দিলে লিস্ট লেভেলটা মানে এটা কি বুঝায়, এটা কি দেওয়া আছে ইনক্রিজ লিস্ট লেভেল দিলে দেখো এই পাশে আসছে এটা লিস্ট লেভেলটা, আর আমি যদি ডিক্রিজ লিস্ট লেভেল দেই এদের এইখানে যাচ্ছে, এটা দিলে এই যে এই জায়গায় আসতেছে, এ দেখো এভাবে আসতেছে ডান পাশে, এটা দিলে বাম পাশে আসবে। ব্যাস এইগুলো আমি নিজেদের মতো দেখতে পারি। পরে এটার পর আমাদের দেওয়া আছে কি আমরা স্পেসিং এর বিষয়টা, এটা কি এটা একটু দেখার জন্য আমি আমার এই লেখাটা ব্যবহার করব। তো আমি এই লেখাটা ধরে সিলেক্ট করলাম, করার পর আমি চাইলে এখানে একটু স্পেসিং দিতে পারি। এখন দেখো লেখাগুলো কিন্তু এইভাবে আছে সুন্দর মতো। এখন আমি চাই যে লেখাগুলো এভাবে আমার ভালো লাগছে না, আমি একটু স্পেসিংটা বাড়াই দিব লেখার, সেই ক্ষেত্রে লেখাগুলো সিলেক্ট করে এখানে আসার পরে আমি চাইলে লেখাগুলোর কিন্তু স্পেসিং বাড়াই দিতে পারি। এখন কিন্তু ডিফল্ট এটা দেওয়া থাকে, তো আমি যদি যেটা দিই আরেকটু বাড়লো, এটা দিলে আরো বাড়লো, এটা দিলে অনেক বাড়বে, এটা দিলে অনেক বেড়ে যাবে। ব্যাস এভাবে আমি চাইলে এগুলো আমরা স্পেসিং দিতে পারি। তাছাড়া লাইন স্পেসিং অপশন থেকে আমরা বিষয়টা করতে পারি। তো এখন এই লাইন স্পেসিং অপশনে এখানে আসতে পারি এভাবে, বা আমরা এই যে প্যারাগ্রাফ এখানে ক্লিক করে আমি লাইন স্পেসিং অপশনসে আসতে পারি। ব্যাস এখন এখান থেকে আমরা বলছি আমাদের বিষয়টা করো, প্রথমে দেওয়া হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি, অ্যালাইন লেফট দেওয়া আছে, অ্যালাইনমেন্টের বিষয়টা এখান থেকে না করে এদিক থেকে হতে পারি অ্যালাইনমেন্ট। এখানে আমরা এটা দিলে এরকম, এটা দিলে সেন্টারে আসবে, এটা দিলে এভাবে আসবে। আমি ধরো এখান থেকে তোমাদের বিষয়টা দেখাই, আমার যদি এই যে লেফট দেওয়া থাকে না তাহলে কিন্তু লেখাগুলো এই যে এভাবে থাকে, এই দিক দিয়ে আমাদের সুন্দরই থাকে একবার কিন্তু এদিক দিয়ে দেখো কিরকম কিরকম জানো, এই যে এখান থেকে মানে সুন্দর নেই, এদিক দিয়ে কেমন জানি, তোমার ভালো লাগে তোমরা এটা রাখতে পারো। এখন আমি এখানে লেফট কিন্তু দেওয়া থাকে ডিফল্ট, আমি যদি সেন্টার দেই ওকে দেই এদের দুই দিকে কিন্তু এমন চলে আসছে, এটা হচ্ছে আমরা সেন্টার দিতে পারি চাইলে। ব্যাস পর আমাদের দেওয়া আছে কি সেন্টারের পর রাইট, রাইট দিলে আমাদের ডান দিকে সমান থাকবে, আর বাম দিকে ডান দিকে সমান থাকবে, বাম দিকে এরকম থাকবে, মানে লেফটের উল্টাটা। ব্যাস পরেটার পরে আমাদের জাস্টিফাই দিলে কি কাজ করবে, আমাদের কিন্তু লেফট দেওয়া থাকে, লেফট দিলে কিন্তু এই দেখো এদিক দিয়ে সমান, কিন্তু এদিক দিয়ে কেমন জানি, রাইট দিলে আবার এখান দিয়ে সমান এখান দিয়ে কেমন। কিন্তু আমি যদি এখানে প্যারাগ্রাফ আসার পরে এটার পরিবর্তে জাস্টি আমাদের এখানে জাস্টিবিউট দেই, তাহলে কি কাজ করবে, আমাদের একবার এখান দিয়েও সমান থাকবে এদিক দিয়েও সমান থাকবে, মানে দুই দিক দিয়ে সমান থাকবে, কোনো দিক দিয়ে কোনো রকম থাকবে না। এটাই হচ্ছে মূলত আমাদের এই জাস্টিফাই মাস্টিফাই বিষয়টা। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এখন আমাদের লেফট যেটা দেওয়া থাকে আমি এটাই চাইলে রাখতে পারি। ব্যাস এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। পরে আমাদের এটার পর দেওয়া আছে কি প্যারাগ্রাফ আসি, আসার পর আমরা এখানে ইনডেন্টেশন কিরকম রাখবো, তো বিফোর টেক্সট আমি চাইলে যে এখান থেকে 0 দেওয়া আছে আমি চাইলে এখানে বাড়াই দিতে পারি। আমি ধরো 2 দিলাম, এন্টারপ্রাইজ করে দাঁড়িয়ে যে এরকম চলে আসলো, এরকম আসলো, এই দাঁড়িয়ে যে এদিক দিয়ে কিরকম ফাঁকা চলে আসলো, এগুলো আমি দিতে পারি বিফোরের মধ্যে। এখন 0 দেওয়া থেকে এটা রাখলাম। পরে স্পেশাল আমি যদি ফার্স্ট লাইন দিয়ে ওকে দিই, এই দেখো আমাদের ফার্স্ট লাইন দিয়ে কি কাজ করে, প্রথম লাইনটা কিন্তু এই যে হালকা একটু এমন থাকবে, আর বাকিগুলো সমানই ভালোই থাকবে। আর আমি যদি ফার্স্ট লাইনের পরিবর্তে আমি যদি হ্যাঙ্গিং দিই, হ্যাঙ্গিং দিলে এই দ্বারা এই যে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি ফার্স্ট লাইন হ্যাঙ্গিং না কিরকম থাকবে, তোমাদের নাম দেওয়া থাকে এটাই আমরা রাখতে পারি। বা আমরা যদি যে এখান থেকে করতে চাই বাই কত থাকবে 1 দিলাম, 1 দেওয়ার পর ওকে দিই, এদের এই যে এখন একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। এখন নাম দেওয়া থাকে আমরা এটাই রাখবো। পরে দেওয়া আছে স্পেসিং বিফোর আফটারে, আমি যদি এখানে স্পেসিং কিন্তু এখন ওকে দিই, এদের সমান সুন্দরভাবে কিন্তু বিষয়টা আছে। এখন আমরা যখন দেখলাম, এখন আমি এইদিকে আসবো, এখন বলছি স্পেসিং এর বিষয়ে দেখবো। তো স্পেসিং তোমার বিফোর আফটার এগুলো দিতে পারো নিজেদের মতো। তাছাড়াও এই লাইন স্পেসিং ও দেওয়া আছে। লাইন স্পেসিং কি, এটা আমি যদি এখানে আসলে সিঙ্গেল দেওয়া আছে, আমি যদি 5 লাইন দেই তাহলে একটু স্পেসিং বেড়ে গেল। পর আমি যদি 5 লাইনের পরিবর্তে ডাবল দেই আরো বেড়ে গেল। পর আমরা আবার এখানে আসার পর ডাবল এর পরিবর্তে আমাদের এই যে এখান থেকে এক্সেসিটি এটা দেই, আবার এই যে এরকম ধরে হয়ে গেল।
এসএসসি দিলে। পরে আমরা আবার এখানে আসার পর এটার পরিবর্তে মাল্টিপল দিই, মাল্টিপল দিলে আই দেখো কত বেড়ে গেছে। ব্যাস এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। সিঙ্গেল দেওয়া থাকে এটাই আমরা রাখবো, রেখে ওকে দিলে এদের সিঙ্গেল থাকলো। এটার পর আমরা যদি একটু এদিকে আসি, আসলে দেখতে পাচ্ছি টেপস। টেপসের বিষয়টা কিরকম এটা দেখার জন্য আমার সেই ক্ষেত্রে ধরো এই যে এখানে আসি, আসার পরে বিষয়টা করার জন্য আমি যে এখানে টেপসের বিষয়টা করব, তো এখানে কিন্তু আমরা আমাদের এই রুলারটা থাকতে হবে। রুলারটা আমার আছে, তোমাদের নাও থাকতে পারে। তোমার যদি না থাকে তাহলে তোমরা কি করবে, এই ভিউ মেনুতে আসার পরে এই রুলার টিকমার অপশন উঠানো থাকে, উঠানো থাকলে তোমাদের এরকম থাকবে। যদি তোমাদের না থাকে তো আমরা ভিউ মেনুতে আসার পরে এই রুলার থেকে টিকমারটা দিয়ে দিলে এই রুলার চলে আসবে। এগুলো আমি দিতে পারি। ব্যাস এখন আমি যদি আমরা কি করি বিষয়টা করতে যাই, টেপ সেটের বিষয়টা কেমন। এখন লিখি টেপ প্রেস করি, ধরো এই জায়গায় কার্সর আসছে, আবার লিখি টেপ প্রেস করি 2 এর মধ্যে কার্সর আসছে, টেপ প্রেস করি 3 এর মধ্যে কার্সর আসছে। কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি নিজেদের মতো টেপ সেটের বিষয়টা করব। সেই ক্ষেত্রে আমি ডিলিট করি। ডিলিট করার পর এখন বর্তমান দেওয়া আছে লেফট টেপ। আমি যদি এখন টেপ সেট করি, তাহলে 3 এর এদিকে একটা টেপ সেট করি, এই দ্বারা 3 এর এদিকে একটা এরকম টেপ সেট করলাম। পর আমি আর 7 এর এদিকে একটা টেপ সেট করি। পর আমি এখান থেকে আমরা 11 এর এদিকে একটু টেপ সেট করব। ব্যাস এখানে আমরা এখান থেকে টেপ সেট করার পরে এখন কিন্তু আমরা লেফট টেপ সেট করছি। এখন লেখা আমি যদি টেপ প্রেস করি, তো আমরা ধরো 1 2 এখানে নাই, সে ডাইরেক্ট 3 এর মধ্যে আসছে, যেহেতু টেপ সেট করছি। এখন আমি যদি লিখি, লেখাটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। আবার টেপ প্রেস করি, এখন আবার এই যে এখানে 7 এর মধ্যে আসছে, লেখাটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। কিন্তু আমি ধরো এই যে এখানে যদি একটু টেপগুলো ডিলিট করতে চাই, যেভাবে কিন্তু টান দিয়ে ডিলিট করতে পারি, ডিলিট করতে পারি, ডিলিট করে ডিলিট করতে পারি। এটা কিন্তু আমাদের লেফট টেপ দিলে মানে বাম দিক থেকে লেখাটা ডান দিকে যায়। কিন্তু আমি যদি আবার এখানে ক্লিক করি, এখন আমি যদি টেপ সেট করি, এখন আমি টেপ সেট করি, বিষয়টা তোমাদের একটু দেখাই। টেপ সেট করলাম, আবার কোন জায়গায় টেপ সেট করব, এই জায়গায় এখানে একটা টেপ সেট করলাম, এখানে একটা টেপ সেট করলাম। ব্যাস এইভাবে আমরা যখন টেপ সেট করব, এখন আমি লিখলাম, লেখার পর টেপ প্রেস করি, 4 এর মধ্যে কার্সর আছে। এখন আমি যদি লিখি, লেখাটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে নাই, সে লেখাটা দুই দিকে যাচ্ছে। কেন? কারণ আমরা এই যে এই টেপটা সেট করছি, এই টেপের নাম হচ্ছে কি, এই যে এই টেপটার নাম, এটার নাম হচ্ছে সেন্টার টেপ। তো সেন্টার টেপ দিলে এরকম আমাদের লেখাটা দুই দিকে যাবে, এই যে আমাদের এই সেন্টারের মতো। পরে আমরা আবার টেপ প্রেস করে দেখো লেখাটা দুই দিকে যাচ্ছে। এটা হচ্ছে সেন্টার টেপের বিষয়টা। পরে আমি যদি এগুলো উঠাতে চাই, বলছি এভাবে নিচ দিকে ধরে টান দিলে উঠে যায়, টান দিলাম উঠে গেল। ব্যাস এগুলো আমরা করতে পারি। বিষয়টা করার পরে আবার আমি এটার পরিবর্তে এখানে এটা দিয়ে কি কাজ করবে, এটা হচ্ছে আমাদের এই রাইট টেপ। রাইট টেপ কি কাজ করে, আমি যদি এটা দেই, এই যে এখানে একটা টেপ সেট করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। এখন লেখি, আমি টেপ প্রেস করি, এখানে কার্সর চলে আসলো। এখন লেখি যদি আমরা, তাহলে কিন্তু লেখাটা আমাদের ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। কেন? কারণ এই যে আমরা এখন কিন্তু আর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে না, লেখাটা আমাদের ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। কারণ আমরা যেহেতু রাইট টেপ সেট করছি, এটা সেট করলে আমাদের লেফটের রুলটা মানে আমাদের ডান দিক থেকে বাম দিকে যাবে, আর লেফট টেপ সেট করলে বাম দিক থেকে ডান দিকে যাবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। লিখি এভাবে কিন্তু বিষয়টা কাজ করছে। আবার বলছি টেপ উঠানোর জন্য এভাবে টান দিই, টান দিলে কিন্তু এই যে টেপটা উঠে যাবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আমরা এগুলো একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। এটা দেখার পরে টেপ সেটের বিষয়টা এখান থেকে না করে আমি যদি প্যারাগ্রাফ অপশনে আসার পর এই যে টেপস বলছে, আমরা এখান থেকেও করতে পারি। আমি এখন যদি টেপসে আসি, আসার পর আমাদের ডিফল্ট টেপ স্টপ, মানে ডিফল্ট টেপ স্টপ কিন্তু 1 ইঞ্চি করে দেওয়া আছে। আমি ধর এখানে 1 ইঞ্চি পরিবর্তে দিয়ে দিলাম কত, আমরা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি দিয়ে দিলাম। আমি দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই, দেওয়ার পর আমাদের আবার ওকে দিই। এখন আমি আমাদের যদি এখান থেকে আর কি করি, আমরা কোনো লেখা লিখতে যাই, ধর আমি এখান থেকে যে কোনো লেখা লিখলাম, আমি দেখলাম নেম, টেপ প্রেস করি, ধর এই জায়গায় কার্সর চলে আসলো, এরকম দিলাম, কলম দিলাম, টেপ প্রেস করি, দেখো আমাদের 3 ইঞ্চি করে কিন্তু বিষয়টা হচ্ছে, লিখতে পারি। আবার আমরা টেপ প্রেস করি, 3 ইঞ্চি করে কিন্তু বিষয়টা যাচ্ছে। কিন্তু আগে 1 ইঞ্চি দেওয়া হতো, 1 ইঞ্চি যখন ডিফল্ট ছিল তখন কিন্তু 1 এর পর 2, 2 এর পর 3। এখন আমাদের কি চলে আসছে, এখন আসছে 1 এর পর 3, 3 এর পর 6, এগুলো চলে আসছে, মানে 3 ইঞ্চি করে পারে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পাওয়ার প্যারাগ্রাফে টেপস আসার পর আমাদের যেটা 1 দেওয়া থাকে এটাই দেখবো ডিফল্ট। পরে টেপ স্টপ পজিশন, এটা দেখলাম ডিফল্ট স্টপ, আমাদের ডিফল্ট টেপ স্টপ। কিন্তু টেপ স্টপ পজিশন মানে আমরা যখন এখান থেকে আমরা টেপটা প্রেস করব, কোথায় যে স্টপ হবে, এটা হচ্ছে এই বিষয়টা। আমি ধরো লিখলাম কি, আমাদের এখান থেকে এই 3 তে গিয়ে স্টপ হবে। ব্যাস 3 তে স্টপ হওয়ার পর আমরা কিভাবে এই লেখাটা হবে, লেফটে সেন্টার রাইট ডিসিমাল, লেফট দিয়ে রাখলাম, সেট দিলে সেট হয়ে গেল। পরে আমরা আমাদের দ্বারা এই যে এখান থেকে দিলাম কি
এরপর আমাদের 3 এর পর কোথায় যে স্টপ হবে 4 এ দিলাম, এটাই দিলে আমাদের, এবং আমরা থাকবে কি আমাদের সেন্টার, বা আমরা রাইট দিলাম, রাইট দেওয়ার পর সেট দিলাম, সেট হয়ে গেল। সেট হওয়ার পর আবার আমরা আমাদের এই 4 এর পরে আমরা যদি আমাদের এটা ডিলিট করে আমি ধরো পরে আমাদের কোথায় গিয়ে থামবে 5 এ, বা আমরা ধরো এই এখান থেকে এই 0.5 ব্যাস দেওয়ার পরে আমি ধরো এই 6 দিলাম, দেওয়ার পরে আমি এখন যদি সেট দেই বিষয়টা সেট হয়ে যাবে। সেট দিলাম, এখন আমরা কোনটা দিয়ে সেট করব, সেন্টার দিলাম, তারপর সেট দেই, বিষয়টা কিন্তু সেট হয়ে গেল। এখন বিষয়টা তোমরা একটু দেখো খেয়াল করে, আমি যদি এখন ওকে দেই, এখন আমি ধর এখানে কোনো কিছু একটা লিখলাম, ধর আমি নেম লিখলাম, প্রেস করে দেখো লেখাটা গিয়ে এদিকে থামছে। থামার পর আমি যদি এখন লিখি আমাদের কোলন দিলাম, কোলন দেওয়ার পরে এখন আমি যদি আমরা আমাদের প্রেস করে লেখাটা আবার এই যে আমাদের কার্সরটা গিয়ে কিন্তু 4 এর দিকে থামছে। এখন লিখি লেখাটা কিন্তু আমাদের কিন্তু এই ডান দিক থেকে বাম দিকে আসছে, ডান দিক থেকে বাম দিকে আসছে, এটা আমরা দেখলাম। দেখার পর আবার আমি যদি আমরা আমাদের এখানে আবার প্রেস করি, প্রেস করে এখন লিখি লেখাটা কিন্তু 2 দিকে যাচ্ছে, লিখি এই লেখাটা কিন্তু এর 2 দিকে যাচ্ছে, এটা আমি দেখলাম কি কাজ। বাস এগুলো কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি, এভাবে টেপস করতে পারি। আবার আমি যদি ডিলিট করে এখন আমরা প্যারাগ্রাফে আসি, তারপর টেপসে আসি, আসার পরে এখন আমাদের যে টেপস গুলো করলাম মূলত এগুলো আমি যদি এখন এখানে কি করে এগুলো তো আমরা সেটে ক্লিক করে সেট করলাম। এখন এটা সিলেক্ট করে আমি যদি ক্লিয়ার দেই, ক্লিয়ার হয়ে গেল, মানে আমাদের এটা চলে গেল। পর আবার ক্লিয়ার অল দিলে কি কাজ করে, আমি যদি ক্লিয়ার অল দিই, ক্লিয়ার দিলে একটা যাবে, ক্লিয়ার অল দিলে যতগুলো আছে সবগুলো চলে যাবে। এখন আমি ওকে দিয়ে এখন কিন্তু টেপ সেট নাই, লিখি টেপ এদের এই জায়গায়, টেপ এই জায়গায়, ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি। ব্যাস এখন আমরা এই টেপ সেটের বিষয়ে দেখলাম। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে আমি এটা একটু দেখি, এটা তো আমরা জানি কি কাজ করে। আমরা এখন যদি লিখি এদের লিখলে কিন্তু আমরা বাম দিক থেকে ডান দিকে যায় লেখাটা, আর আমি বলছি এই সেন্টার দিলে এখানে ক্লিক করলে লেখাটা আমাদের 2 দিকে যায়, আর আমরা বলছি রাইট দিলে লেখাটা আমরা ডান দিক থেকে বাম দিকে যায়, জাস্টিফাই দিলে সমান। এই যদি লিখি এ দেখো আমাদের কিন্তু এখন দেখতে পারবো এ দেখো লেখাটা পুরা সমান, যা লিখি সব পুরো সমান থাকবে, এটাই হচ্ছে জাস্টিফাই। এটা আমি দেখলাম কি কাজ করে। বেশ এগুলো কিন্তু এইভাবে আমরা দেখতে পারি। পরে কোলামসের বিষয়টা, এটা দেখার জন্য আমি এই টেক্সটটাই ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। তো কোলামসে কি কাজ করে, আমি ধরো এই লেখাটা কিন্তু এরকম ভাবে আছে, এখন আমি যদি আমরা এখানে আসার পর এখানে 1 কলাম দেওয়া আছে, 2 কলাম দিলে লেখাটা কিন্তু 2টা কলামে বিভক্ত হইলো, আবার এখানে আসার পরে 3 কলাম দিলে 3টা কলামে আসলো, আবার এই 3 কলাম বেশি কিন্তু নাই। এখন আমি যদি আমরা এই 3 কলাম ছাড়া 3 কলামের বেশি 4 5 6 7 8 9 10 এরকম নিতে চাই, তাহলে ম কলাম আসবো, এই আমরা নিজেদের মতো করতে পারি। আমি ধরো 5 দিলাম, ওকে দিই, ধরো আমরা 5টা কলামে কিন্তু লেখাগুলো চলে আসলো, ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি। তার আমাদের 1 কলাম যেটা আছে এটি রাখলাম, ব্যাস রাখার পর আমি যদি এখন আমাদের এগুলো তো আমরা লেখা থাকা অবস্থায় দেখলাম। এখন আমি যদি কি করি, আমরা এভাবে ডাইরেক্ট, আমি ধরো এভাবে ডাইরেক্ট কি করলাম, এই ধরো 3 বা 2 কলাম দিলাম, ধর আমি এখান থেকে এই মোর কলামস এসে আমরা 4 কলামস দিলাম, দেওয়ার পর আমি এখন ওকে দিলে এখন কিন্তু এখানে 4টা কলাম চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাবে কখন, আমি যদি এখানে লিখি 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 লিখতে থাকি, আমরা লিখতে থাকি, এই দেখো লেখাটা এতটুকু লেখার পরে কিন্তু আর লেখাটা যাচ্ছে না, লিখি এতটুকু লেখার পরে আর লেখাটা যায় না। কেন যাচ্ছে না, কারণ যেহেতু আমরা কি করছি, এই লেখাটাকে আমরা 4টা কলামে বিভক্ত করছি। এই যে এটা এক পর্যন্ত কলাম, আমি লিখি আমরা লিখতে থাকি, লিখতে থাকার পরে এখন আমরা লিখলাম, লেখার পর এখন এন্টার যখন আমরা দিব, দিলে কিন্তু নিচে জায়গা নিবে না, আমি এন্টার প্রেস করলে এই ধরো পরে এখানে চলে আসলো। এখন আমরা লিখি যে এখানে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। লেখার পর আমরা এখন যদি লিখলাম, লেখার পর এন্টার প্রেস করলে এখানে কিন্তু আর জায়গা নিবে না, এন্টার প্রেস করি, এদের আমাদের এখানে জায়গা নেয় না, তাই যে পরের কলামে চলে আসছে। লিখি এই যে এখন কিন্তু আমরা লিখতে পারছি, আমরা দেখি এদের লিখতে পারছি, এই যে আবার এখানে চলে আসছে। ব্যাস এগুলো কিন্তু আমরা একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে এখন দেখো কলাম গুলা জানি কিভাবে কিরকম আছে। এখন আমি চাই কি করতে, কলাম গুলা যেন স্পেসটা একবারে সমান হয়ে যায়। আমি যদি একটু এদিকে এগুলো সিলেক্ট করে এখানে আসার পর মহা কলামসে আসি, এসে 4টা কলাম কিন্তু এখানে আছে, কিন্তু স্পেসিংটা কিন্তু কেমন একটু লেগে গেছে। এখন স্পেসিং 0 দেওয়া আছে, আমি যদি স্পেসিং 1 দিয়ে ওকে দেই, দেখো স্পেসিংটা কিন্তু আমাদের সবগুলা কলামের স্পেসিং সমান 1 1 1। এই দেখো এখন কিন্তু কলামগুলো একটু সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমি যদি একটু আন্ডার করি, আগে কিন্তু কলামগুলো কিরকম যায় নিছিল, পরে আমরা যখন 1 ইঞ্চি দিলাম তখন কিন্তু যেভাবে মানে স্পেসিংটা কলামের ঠিক আছে। ব্যাস এভাবে আমি চাইলে বিষয়গুলো করতে পারি, কোনো লেখা দিয়েও করতে পারি, বা কলামটা দেওয়ার পরে আমরা লিখতে পারি। এখন আমরা আবার যদি 1 কলাম দিয়ে একটা কলামে চলে আসলো বিষয়গুলো, ব্যাস আমরা এগুলো ডিলিট করে দিলাম। তো এটা আমি দেখলাম এই বিষয়টা মূলত কি কাজ করে।
বেশ, দেখার পরে আমরা এই কলামসের পরে দেওয়া আছে কি টেক্সট ডিরেকশন। এটা দেখার জন্য আমি এখানে আসলে আমার এখানে একটা আমাদের ডাটা তৈরি করা আছে, তো আমি এই লেখাটা সিলেক্ট করলাম। তো টেক্সট ডিরেকশন, এখানে কিন্তু টেক্সট ডিরেকশন আমরা এখানে বিষয়গুলো করতে পারি। টেক্সট ডিরেকশন থেকে এখন কিন্তু বর্তমানে এরকম সোজা এরকম লেখাটা দেওয়া আছে। এখন আমাদের টেক্সট ডিরেকশন হরিজন্টাল দেওয়া আছে। আমি যদি এই রুটেড অল টেক্সট এটা দিই, এভাবে চলে আসলো। এটা দিলে আমাদের এভাবে লেখাটা চলে আসলো। আমি যদি এই যে এখান থেকে স্টেক দেই, তাহলে কিন্তু লেখাটাই দেখো কিভাবে চলে আসছে, এমএসটি ডট কিভাবে লেখাটা চলে আসছে। তো এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। এখন আমি হরিজন্টালি রাখলে এরকম চলে আসলো। পরে অ্যালাইন টেক্সট, এটা কি কাজ করে, আমরা বোটম দেওয়া থাকলে এদেরও আমার বোটম কিন্তু দেওয়া আছে, তাই কিন্তু এই যে ধরো লেখাটা এরকম নিচে এরকম বোটম আছে। এখন আমি যদি আমার লেখাটা কিন্তু এই নিচে আছে, আমি যদি মিডিয়াল দিই মাঝখানে লেখাটা, আমি যদি এখানে টপ দিই, টপ দিলে দেখো লেখাটা উপরে চলে আসছে। এগুলো কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। এটা আমি দেখলাম। আবার আমি এখান থেকে বোটম দিই, আবার বোটমে মিডিয়াল দিলে দেখো মিডিয়ালে চলে আসে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। অ্যালাইন টেক্সটের বিষয়টা আবার বিষয়গুলো আমি এখানে আসার পর যদি আমরা এই টেক্সট ডিরেকশনে মোর অপশনস আসি, নিজেদের মতো টেক্সট ডিরেকশন সেট করতে পারি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিরকম থাকবে আমি এগুলো থাকলে নিজেদের মতো দিতে পারি। টেক্সট ডিরেকশন কিরকম থাকবে, আমাদের অটো ফিট এগুলো কিরকম থাকবে আমি নিজেদের মতো দিয়ে দিতে পারি। ব্যাস, পর আমরা লেফট মার্জিন চাইলে কমাইতে বাড়াইতে পারি। এগুলো আমি রাইট মার্জিন, স্টপ মার্জিন, কোলাম এগুলো আমি চাইলে বিষয়গুলো করতে পারি। এটা একটু দেখলে বুঝতে পারবো। সেম অ্যালাইন টেক্সট আসার পরে মোর অপশন আসা, সেম অ্যালাইন টেক্সটও কিন্তু নিজেদের মতো সেট করতে পারি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিরকম থাকবে, টেক্সট ডিরেকশন হরিজন্টাল না, এখান থেকেও চেঞ্জ করতে পারি। যেটা দিলে এভাবে থাকবে। এগুলো দেওয়ার পরে আমরা এগুলো করতে পারি। লেফট অ্যালাইনমেন্ট, পরে এটা আমাদের র্যাপ টেক্সট ইন শেপ এরকম টিকমার্ক দেওয়া থাকে। আমি যদি এই যে কলামসে আসি, আমি চাইলে এগুলো একটা কলামস বিষয়গুলো করতে পারি। তো এখানে আসার পর আমি যদি এখন 4 দেই, আমাদের 4টা কলামের বিষয়টা চলে আসবে। স্পেসিং কিরকম দিতে পারি, ওকে দিই, এইভাবে কিন্তু লেখাগুলো 4টা কলামে চলে আসলো। ব্যাস, এগুলো আমি করতে পারি। ব্যাস, আবার আন্ডার করলে আগের মতো চলে আসবে। এখন আমি ধরো এটা আমরা ক্লোজ করলাম। এটা আমরা দেখলাম কি কাজ করে। পরে আমাদের টেক্সট ডিরেকশন আর অ্যালাইন টেক্সটের বিষয় দেখার পরে কনভার্ট টু স্মার্টার, এটা কি কাজ করে আমি ধরো সেই জন্য একটা ডাটাই রাখছি। এখন আমি ধরো এই লেখাটা কিন্তু এখানে একটা স্লাইডে টেক্সট হিসাবে আছে। এখন এটাকে আমরা স্মার্ট আর্টে কনভার্ট করার জন্য লেখাগুলো সিলেক্ট করে আমি যদি কনভার্ট টু স্মার্ট আর্টে আসি, বিভিন্ন স্মার্ট আর্টে আমরা কনভার্ট করতে পারি। তাছাড়া আমরা যদি এই যে এরকম স্মার্ট আর্টে কনভার্ট করা ছাড়া আমাদের মধ্যে এরকম স্মার্ট আর্টে কনভার্ট করবো, আমরা এগুলো করবো না, মানে আমরা অন্য নিজেদের মতো করব। সেই ক্ষেত্রে আমরা কি কাজ করবো, আমরা এই যে মর এখানে স্মার্ট আর্টে ক্লিক করবো। পরে পিকচার আসার পরে পিকচার নাকি প্যারামিড নাকি আমাদের এখান থেকে মেট্রিক্স নাকি রিলেশনশিপ নাকি হাইরিসি, পর আমাদের দেওয়া আছে সাইকেল, প্রসেস, লিস্ট, অল, এগুলোর থেকে আমরা নিতে পারি। আমি ধর পিকচার টাইপের স্মার্ট আর্ট নিব, এটা দিলে এদের দেখায় কিরকম থাকবে, এটা দিলে এরকম থাকবে, এটা দিলে এভাবে থাকবে, এটা দিলে এভাবে। এগুলো কিন্তু আমরা একটু ক্লিক করে এই যে এখানে প্রিভিউ থেকে দেখে নিতে পারি। তাছাড়া কোনটার নাম কিরকম এগুলো কিন্তু আমি দেখে নিতে পারি। তো এটা দিলে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি। আমি এই যে এটা আমি ধরো এরকম স্মার্ট আর্ট নিব, এটা দেওয়ার পর আমি যদি এখন ওকে দিই, এই যে এরকম চলে আসলো। এখন এই লেখাগুলাকে টেক্সট গুলাকে কিন্তু এরকম স্মার্ট আর্টে চলে আসলো। এখন আমাদের চাইলে পিকচার দিতে পারি। পিকচার আমরা এখান থেকে আমাদের এই এখান থেকে ব্রাউজ করা আমরা আমাদের ফাইল থেকে নিতে পারি। ব্যাস, এখানে তোমরা বাংলাদেশি পিকচার দিয়ে দিলাম, পরে তোমরা এগুলো নিজেদের মতো করতে পারো। এখন আমাদের দেওয়া আছে লেআউট। আমি যদি এগুলো লেআউট চেঞ্জ করতে চাই, এদের লেআউট দেওয়া আছে, আমি চাই এগুলো লেআউট চেঞ্জ করতে পারি নিজেদের মতো। এদের এগুলো লেআউট কিন্তু চেঞ্জ করতে পারি। পর চেঞ্জ কালার, আমি স্মার্ট আর্টের কালার চেঞ্জ করার জন্য এই কালার কিন্তু চেঞ্জ করতে পারি। স্মার্ট আর্ট স্টাইলস, আমি চাইলে স্মার্ট আর্টের স্টাইল দিতে পারি। এখন যেটা দিলে এরকম স্টাইল চলে আসবে স্মার্ট আর্টে, এটা দিলে দেখো যে এরকম স্টাইল কিন্তু চলে আসে, এটা দিলে এরকম স্টাইল চলে আসছে স্মার্ট আর্টে। ব্যাস, এগুলো আমি নিজেদের মধ্যে একটু দেখলেই বুঝতে পারবো। রিসেট গ্রাফিক্স দিলে এ দেখো আবার সব আগের মতো চলে আসছে। এগুলো আমি দিতে পারি, আবার আন্ডার করতে চলে আসলো। পরে অ্যাড শেপ আর অনেক বিষয় দেওয়া আছে। বেশ, বিষয়গুলো করার পর আমি যদি এখন আমাদের বাইরে কাজটা রাখি, দেখো সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো হয়ে গেল। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজ করে। বিষয়টা দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।